2026 কমলপুর এডিশনাল সেশন জাজ মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং একটি স্ত্রী কর্তৃক স্বামী হত্যার মামলার রায় ঘোষণা করেছেন। ঘটনাটা ছিল 27/5/2023। ওই দিন রাত্রিবেলা রাতের খাবার পর স্বামী স্ত্রী এবং 4 বর্ষীয় শিশুকন্যা সহ ওরা শুতে যায় ওদের নিজ ঘরে। পরের দিন সকাল 8:30 পর্যন্ত ডিজিজড অর্থাৎ যিনি মৃত ব্যক্তি ওনার কোনো সাড়া না পেয়ে ওনার মা ওনাদের ঘরে প্রবেশ করে এবং গিয়ে দেখতে পায় ওনার ছেলে মোহন মারা মৃত অবস্থায় খাটে শোয়া, এবং উনি দেখতে পান যে ওর গলাতে কালচে একটা দাগ ছিল। তৎক্ষণাৎ উনি চিৎকার চেঁচামেচির পর সবাই আসলেন, পাড়া প্রতিবেশী, তারপর পুলিশকে খবর দেওয়া হয়। যথারীতি কমলপুর থানার পুলিশ আসে। আসার পর মৃতদেহের পরীক্ষা নিরীক্ষা করে পোস্টমর্টমের জন্য কমলপুর বিএসএম হসপিটালে প্রেরণ করেন। তারপর 30 তারিখে 30/5/2023 মৃত ব্যক্তির বাবা শ্রী মহেশ মারার উনি একটা লিখিত অভিযোগ দাখিল করেন কমলপুর থানায়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর কমলপুর পিএস কেস নাম্বার 54/2023 এই কেসটা রেজিস্ট্রি করেছিলেন আন্ডার সেকশন 302 অফ আইপিসি এগেইনস্ট অ্যাকিউজড পারসন শ্রীমতী ঝুমা মারার, দ্যাট ইজ ওয়াইফ অফ ডিজিজড মোহন মারার। তারপর উনি তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রেরণ করেন এবং এই মামলাতে 12 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে আজকে মাননীয় আদালত ঝুমা মারারকে দোষী সাব্যস্ত করে আজীবন সশ্রম কারাদণ্ড সঙ্গে 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের জেল এই রায় প্রদান করেছেন।